আমি একটু আর্জেন্ট করতে বসলাম, তো সেই হিসেবে আমার ড্রেসের উপর কেউ নজর দিও না, এটাকে ইগনোর করো, ঠিক আছে? এখনও স্নান টান কিচ্ছু হয়নি, জাস্ট রান্না ফান্না সব কমপ্লিট হয়েছে, ছেলে খাওয়ানো হয়েছে। ঘটনা হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে আমি দালালের একটা আর্জেন্ট ভিডিও হিসেবে একটা ভিডিও দেখলাম। ভিডিওটা দেখার পর আমার মনে হলো যে কিছু কথা বলা উচিত, কারণ এখানে আমরা সবাই ভিডিও করতে বসেছি। এখানে দালাল আমাদেরই কো ক্রিয়েটারের মধ্যে কাউকে চোখে আঙুল তুলে শাসিয়ে যাবে, এবং যে নিজে নোংরামো করে বেড়ায় সে অন্য কাউকে আঙুল তুলে শাসিয়ে দিয়ে যাবে একজন কো ক্রিয়েটার হয়ে, এটা কিন্তু মেনে নেব না। কারণ আমরা কো ক্রিয়েটাররা সবাই কিন্তু লক্ষ্য রাখি যে একে অপরের বিপদে কে কজন পাশে থাকে, এবং বিপদে নয়, সে যদি সাচ্চা হয়ে থাকে, সে যদি সত্যি কথা বলে থাকে, এবং সে যদি সত্যের পথে চলে থাকে, সে যদি অনেস্ট হয়ে থাকে, তার বলা কথার পরিপ্রেক্ষিতে কেউ যদি তাকে আঙুল তুলে থ্রেড দিয়ে ভিডিও করে, সেই ভিডিওর জন্য কিন্তু আমরা আমাদের কো ক্রিয়েটাররা, আমরা যাদের কি বলবো রেসপন্সিবিলিটি থাকবে, বা যাদের একটা কি বলবো মানে বিবেকবোধ থাকবে, আত্মসম্মান বোধ থাকবে, বা মানে মানে বিবেকবোধ মানে মানসিকতা মানবিকতা থাকবে, তারা কিন্তু ভিডিও করতে বসবে। এগুলো কিন্তু আমরা লক্ষ্য রাখি। তো যাই হোক, আমি দেখলাম যে এখানে রুনাদিকে আঙুল তুলে দালাল থ্রেড দিচ্ছে যে রুনাদির করা একটা, এখানে আমি রুনাদি বলতেই বাধ্য হচ্ছি, যাই হোক বাট এবার তার সাথে আমার কি হয়েছে না হয়েছে সেগুলো পুরনো, তো সেগুলো থাক, সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। ঘটনা হচ্ছে যে তাকে আঙুল তুলে কথা বলা হয়েছে, কিন্তু সে তো কোনো কিছু ভুল বলেনি, তাহলে তাকে আঙুল তুলে কথা বলে তাকে থ্রেডটা দেওয়া হচ্ছে কেন এখানে? যেখানে দুদিন আগে এই দালাল, এই পোষ্যর মালকিন দুদিন আগে তিনি ইঙ্গিত দিয়ে গেছেন যে এমন কিছু কথা আছে যেগুলো আমি যদি বলি তোর ঘর ভেঙে যাবে। আবার এদিকে দালালও হিন্টস দিয়ে ভিডিও করেছে, আমি এমন কিছু কথা বলবো না যেগুলো বললে তোর ঘর ভেঙে যাবে। দুজনকে নিয়ে খেলা করেছে। মাঝখান থেকে আমরা পাবলিকরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, কো ক্রিয়েটার, ভিডিও টু ভিডিও করি, তারা যখন আমরা ভিডিও টু ভিডিও করছি, এবং পাবলিক যারা ভিউয়ার্স, যারা নিজেদের কোনো রকম কোনো স্বার্থ ছাড়া ভিডিও দেখছে, তারা কমেন্ট করছে, এবং অ্যাজ দ্য কন্টেন্ট ক্রিয়েটার তার একটা দায়বদ্ধতা থাকে যে এমন কিছু কমেন্ট সেটাকে পিন করে প্রত্যেক মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেয়া যে দেখো এই মানুষটা কিন্তু আমার ভিডিওর যে জিস্ট, সেই জিস্ট অনুসারে একটা কমেন্ট করেছে। কারণ এই ধরনের স্ক্রিন রেকর্ডিং এবং রেকর্ড আমাদের কাছে কিন্তু সকলের কাছে গচ্ছিত আছে, সকলের কাছে। যে জায়গায় এর আগেও কিন্তু এর মালকিন পোষ্যর নাম করে কিন্তু বলেছিল 10 বছর সামথিং ... এটা কিন্তু আমরা সেই মালকিনের মুখ থেকেই শুনেছিলাম, এবং এই পোষ্যর মুখ থেকেও শুনেছিলাম মালকিনের নিয়ে নোংরা কথা বলা। তাহলে আজকে দালালের এত বড় সাহস হয় কি করে যে আরেকজন কো ক্রিয়েটারকে আঙুল তুলে প্রশ্ন করছে যে তুমি আমার চরিত্র নিয়ে, তুমি আমার নিয়ে দাগ দিচ্ছ কেন? তোমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পাবলিক হয়েছে, তুমি আরেকজনের চরিত্র নিয়ে হনন করছো, আরেকজন তোমার চরিত্র নিয়ে হনন করে ইন্ডিকেট করছে, এবং হালকা করে একটুখানি গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। সেটা নিয়ে ভিডিও করা, ভিডিও টু ভিডিও, আমাদের এটা অধিকারের মধ্যে পড়ে। ইউটিউব প্ল্যাটফর্ম আমাদের ভিডিও টু ভিডিও করার অধিকার দিয়েছে, যার জন্য আমাদের পেমেন্ট দেয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা করবে নোংরামি, তোমরা একে অপরের গায়ে কাদা ছাটাছাটি করবে, সেটা নিয়ে আমরা যখন ভিডিও করব, তোমাদের লাইফে সব কিছুই হচ্ছে পাবলিক, সমস্তটা পাবলিক। কি সম্পর্ক, কি পরিবার, কি স্বামী স্ত্রীর সম্পর্ক, কি দিদি বোনের সম্পর্ক, কিছুই তোমাদের মধ্যে কোনো প্রাইভেসি নেই, সব কিছুই পাবলিক। আজকে অন্তত ক্ষমা চাইতে এসে হাত জোর করে যে সমস্ত ভিউয়াররা ইঙ্গিত দিয়ে গেল যে তোমার ঘরের লোক ভীষণ ভালো, ভীষণ সরল, খুব সাদাসিধে, প্লিজ ঠকিও না, প্লিজ নিজের ভুলে সংসার নষ্ট করো না, নিজের ক্ষতি হতে দিও না। এমন কিছু কথা আমরা এখানে বলতে চাইছি না যেটা করলে তোমার সংসার ভাঙবে, যেটা করলে এই হবে। কি এমন ঘটনা যেটা করলে তোমার সংসার ভাঙবে? কি এমন ঘটনা, কি এমন করে রেখে দিয়েছিস যেটা বলতে গেলে তোকে বারবার ওরা পর্যন্ত হালকা করে পাবলিকের কাছে, এখানে পাবলিকের সামনে বলা প্রত্যেকটা কথাই মানুষের, আমাদের মতো কো ক্রিয়েটারদের কাছে কন্টেন্ট, আর পাবলিকের আলবাত অধিকার আছে তারা সেই কথাগুলো শুনে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবে। আর একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরও দায়বদ্ধতা থাকে, আমাদের ভিডিওর জিস্ট অনুসারে কোনো একটা কমেন্ট যখন কোনো পাবলিক করবে সেটা আমরা পিন কমেন্ট করে দিতেই পারি। প্রশ্ন কর যে কি এমন অসততার কাজ করেছিস তুই, তোর মালকিনদের যাদেরকে বলেছিস, মালকিনের পোষা সার্ভেন্ট যাদেরকে বলেছিস,
তাদেরকে প্রশ্ন কর তারা আজকে পর্যন্ত কি ইঙ্গিত দিয়ে গেল, সেটাও আমাদের কাছে রেকর্ড আছে। পরের লাইভে এনিয়ে বেরিয়ে বলছিল যে কেউ আমাদের ডবল মিনিং করো না, কেউ ডবল মিনিং করো না। তো দ্বিতীয়বার বলা কথা আর প্রথমবার বলা কথার মধ্যে কতটা ফারাক, সেটা তুই যাদেরকে যেখান পর্যন্ত নিয়ে যাবি তাদের কাছ পর্যন্ত আমরা সেই রেকর্ডিংগুলো পৌঁছে দেবো। এবং একজনকে ডাকা হলে আমরা কো ক্রিয়েটাররা দল বেঁধে তার সাথে যাব। আমরাও তো দেখতে চাই তোর কত জোর, তুই নোংরামি করে কত দিন বেঁচে যাস, কত দিন। তুই পরশু দিনের ভিডিওতে পর্যন্ত আজকে তুই মালকিনের ঘরের ছোট সন্তানকে নিয়ে তুই কথা বলতে এসেছিস যে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, যা করেছে বেশ করেছে। তুই কিরম ধুরন্ধর আমরা চিনি না, তুই কি জিনিস আমরা চিনি না, আমরা খুব ভালো করে চিনি। তোর বলা কথা পরশু দিন রাত্রের ভিডিওতে তুই নিজে মুখে বলেছিস, সেই রেকর্ডিংটাও আছে, যেখানে বলেছিস তোর মালকিন নাকি তোকে ফাঁসিয়েছে, ওই রকম তার সন্তানকে সামনে শ্রীখণ্ডী করে রেখে তোকে নাকি ফাঁসিয়েছে একটা ধারা দিয়ে, পক্সো ধারা দিয়ে। বলিসনি তুই? এমনকি এটাও বলেছিস সঙ্গীতা ম্যাডামের হাত ধরে সঙ্গীতা ম্যাডাম ফাঁসিয়েছে তোকে। সঙ্গীতা ম্যাডামের কাছ পর্যন্ত এই কথাটা পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আমাদের, আমরা ঠিক সঙ্গীতা ম্যাডামের কাছ পর্যন্ত পৌঁছে দেবো যে আপনি নাকি এমন কিছু কাজ করেছেন জোর করে, যেটা নাকি এই দালালকে ফাঁসানো হয়েছে, দালাল নাকি সেই কাজটা করেনি। দেখবি নাকি সঙ্গীতা ম্যাডামের খেল, দেখবি যে সঙ্গীতা ম্যাডাম নাকি হাত ধরে তোকে নাকি ফাঁসানো হয়েছিল। তাই বুঝি ফাঁসানো হয়েছিল তোকে? তোকে সবাই ফাঁসিয়ে দিয়ে চলে যায় না? বড় চ্যানেলের সন্তানকে ডিএনএ টেস্ট করতে বলেছিলিস, বলিসনি তুই? এগুলো তো তোর পুরনো স্বভাব, বলিসনি? বড় চ্যানেলের যে ফিমেল ওনার, তার সাথে নেতা কাঁথা অনেক কিছু দিয়ে তার সন্তানকে অ্যাড করে দিয়েছিলিস, বলিসনি তুই? কি রে, এগুলো ভুলে যাচ্ছিস? আজকে বড় চ্যানেল নিজের গ্র্যাভিটি, নিজের ওয়েট বজায় রেখেছিল, তোকে তাদের কাছে অ্যাভেলেবেল করেনি, সেই জন্য আজকে তুই তাদের একটা নাম নিয়ে দাঁত ফোটাতে পারিস না, তোর ক্ষমতা নেই। কিন্তু এই মালকিন সে তোকে ব্যবহার করতে চেয়েছিল, তুইও ব্যবহার করতে চেয়েছিলিস একে অপরকে। দেখ না আজকে তার ফল কি হচ্ছে, তারা হাড়ে হাড়ে টের পেয়ে যাচ্ছে, হাড়ে হাড়ে টের। দুদিন আগে দেখছি বালু আসা, আবার দুদিন পরে দেখছি চুলের বালু আসা, পাবলিকের ট্রেলার দেখছে আবার ফুল মুভি দেখে নিচ্ছে, এই ঘটনাগুলো ঘটছে। তুই আঙুল তুলে পাবলিককে বলছিস যে যা করেছো ভুল করেছো, এটা তুমি ঠিক করলে না। আলবাত ঠিক করেছে, আমরা ভিডিও টু ভিডিও করি আর রুনাদিও ভিডিও টু ভিডিওই করেছে, কারণ এটা ভিডিওর মধ্যে বলা কথা। তুই কজনের কপালে ধারা লাগাতে পারিস, তুই কজনকে ঢোকাতে পারিস, কজনকে তুই নামে দিতে পারিস, আমরাও দেখবো তোর কত পয়সার জোর, তোর কত হিম্মত, তুই কত সতী, আমরা দেখব। দরকার হলে যে ভিডিও মেল ক্রিয়েটারের বলা ভিডিও, মেল ক্রিয়েটারের লাইভে বলা কথা, মেল ক্রিয়েটার যে তার কি বলে তার মেসেজ যেগুলো দেখিয়েছিল যে তুই মেল ক্রিয়েটারকে মেসেজ করেছিলিস, দরকার হলে দম থাকলে যা বলছিস না যে মেল ক্রিয়েটার পর্যন্ত তোকে নিয়ে নাকি মিথ্যে কথা বলেছিল, তুই নাকি মেল ক্রিয়েটারকে কোনো মেসেজ করিসনি। আমরা যেগুলো ভিডিও টু ভিডিও করেছি তার মুখ থেকে শুনে, সেই জায়গায় দাঁড়িয়ে তোর দম থাকলে তুই এই যে বলছিস না রুনাদিকে আঙুল তুলে, 4-5 জনকে আঙুল তুলে যে আমার নামে এই বলা হয়েছে, মিথ্যে বলা হয়েছে, তোর হিম্মত থাকে, তোকে চ্যালেঞ্জ করছি, তুই ঠিক জায়গায় গিয়ে ঠিক কথা বলে কাজ করে দেখা। আমরা যাব, মেল ক্রিয়েটারকে সঙ্গে নিয়ে যাব, তার ফোন জমা দেব, তার ফোন জমা দিয়ে তার কাছে তোর করা মেসেজ, তুই কি মেসেজ করেছিস, কি রিপ্লাই এসেছে, কি না কি, সেগুলো প্রমাণ দেব, প্রুফ দেব। দম আছে তোর? দম আছে? তুই কি ভাবছিস আমাদের কন্ট্রোভার্সি কো ক্রিয়েটারদেরকে সবাইকে তোর মতো মনে করেছিস? সবাইকে তোর মতো মনে করেছিস যে তোর মতো নরকের কীট যখন তোকে মালা পরাবে, তোর মালা খোলার জন্য যেমন কেউ তোর পাশে থাকবে না, সেরকম তুই ভাবছিস যে আর কোনো কো ক্রিয়েটারকে তুই হুমকি ধমকি থ্রেট দিয়ে চলে যাবি আর আমরা সবাই চুপ করে থাকবো। দেখ না, কিছু করে দেখা না, কারোর ওপর কিছু করে তুই দেখা, তাহলে তো জানবো তুই তুই কিছু করে দেখাতে পেরেছিস বা তুই অনেস্ট। তুই খাতা খুলবি, আমরা হাল খাতা পুজো করে আসবো, হাল খাতা, তোকে কথা দিয়ে যাচ্ছি এই ভিডিওর থ্রুতে। ঠিক সমান জনের সাথে না তোর পাঙ্গা পড়েনি। তুই যাদের উইক পয়েন্ট আছে না, তুই সেই জায়গায় ঘা মারা পছন্দ করিস। শুধু মেল ক্রিয়েটারকে চোখ রাঙাচ্ছিস কেন? ক্ষমতা থাকলে না আমাদের মতো পাবলিকদের চোখ তুলে, চোখ রাঙিয়ে, প্লাস জায়গা মতো গিয়ে আমাদের নাম ঠুকে দিয়ে আয়, দেখি তুই তোর কত ক্ষমতা, কত তোর পয়সার জোর, কত তোর অহংকার, তোকে সেই জায়গা পর্যন্ত এনে ছাড়বো। যে সুপ্রিম লেভেল পর্যন্ত গেছে, যার নামে ভুরি ভুরি জায়গায়, যার নামটাতে একটা লাল কালির দাগ দেয়া আছে, যাকে ঘরে তোলার পরেও মানুষ লাত মেরে ঘর থেকে দূর করে দেয়,
যারা বিশ্বাসঘাতক বেঈমান ধাব্বা দিয়ে দেয়, তার মুখে এত বড় বড় কথা। সোশ্যাল মিডিয়ায় বসে একে অপরের কেচ্ছা পাবলিক করবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমরা সমালোচনা করব, আমাদেরকে চোখে আঙুল তুলে থ্রেড দিয়ে কথা বলবে। আঙুলটা না ভেঙে দিয়ে আসবো। তুই যেমন বলিস চোখগুলো উবড়ে দিয়ে আসবো, ঠিক সেরকম তোর আঙুলটাও না ভেঙে দিয়ে আসবো। সাহস হয় কি করে সোশ্যাল মিডিয়ায় বসে ওই রকমভাবে আঙুল তুলে চোখ রাঙিয়ে, যেটা করলে ঠিক করলে তো ভিডিও টু ভিডিও করেছি, তোর মতো ভিতরের খবর এনে বলিনি। বা রুনাদিও ভিডিও টু ভিডিও করেছে, বা আর 5 জনও যেগুলো করছে ভিডিও টু ভিডিও করছে। তোদের মতো এই অসভ্য ধরনের কিছু নোংরা মানে মহিলা নামের কলঙ্ক, তাদেরকে বলার জন্য আমাদের ভিতরের খবর নিয়ে এসে ভিডিও করতে হয় না। তোর মতো ব্যাগকাতে নিয়ে এর বাড়ি ওর বাড়ি চলে যেতে হয় না। লোকের ভিতরের খবর নিয়ে এসে উগড়ে বমি করে দিয়ে দেখ যাদেরকে সারবেন বলেছিস তারাই বললো যে তোর কোনো ধৈর্য নেই। তুই সব বিক্রি করতে আসিস, তোর কাছে সব কিছু জিনিস হচ্ছে বিক্রির জিনিস। বিক্রি তুই যত সহজে ঢুকিস তত সহজে ফাল হয়ে তুই বেরিয়ে যাস। তোর কাছে সবই কন্টেন্ট। তারা বলল তোকে ধৈর্য রাখলে তুই সবার মধ্যমণি হয়ে থাকতিস, তারা তোকে প্রমাণ করে দিয়ে গেল। আর তুই তেড়ে ফুড়ে দ্বিতীয় দিনে বিক্রি করতে বসে পড়লি। এবার বুঝতে পারছিস তুই কি জিনিস? তোর কাছে তো সব কিছু বিক্রি, মান ইজ্জত সম্মান সব কিছু বিক্রি। তুই সোশ্যাল মিডিয়ায় এটা পর্যন্ত বিক্রি করেছিস যে তোর হাজব্যান্ড তোকে, তোর ঘরের লোক তোকে 6 বলেছে, সেই প্রমাণ পর্যন্ত আমাদের কাছে আছে। তাহলে একটা হাজব্যান্ড, বাড়ির হাজব্যান্ড তার স্ত্রীকে কখন 6 বলে, সেটা না হয় আমরা ঠিক জায়গা মতো দিয়ে দেবো, তারা বিচার করে দেখবে। একজন সধবা স্ত্রী স্বামী থাকা সত্ত্বেও ফ্ল্যাট কাণ্ড ঘটিয়ে সেখানে গিয়ে শাঁখা পলা নোয়া সিঁদুর মুছে দিয়ে কখন থাকে? কি এমন ঘটনা ঘটেছিল তোর সাথে যে তোর স্বামী থাকা সত্ত্বেও, সধবা থাকা সত্ত্বেও তোকে এরকম বৈধব্যের জীবন ভোগ করতে হয়েছিল? এগুলো নিয়ে পাবলিক যখন কথা বলবে বা সমালোচকরা সমালোচনা করবে, তখন তুমি তাদেরকে আঙুল দেখাবে, আঙুল তুলে কথা বলবে না? হ্যাঁ, কী ভেবেছিস কোনো কো-ক্রিয়েটারের সাথে কোনো কো-ক্রিয়েটারের যদি ঝামেলা হয় আর কোনো কো-ক্রিয়েটার তার পাশে দাঁড়াবে না? বা আমরা কেউ দলবদ্ধ হতে পারি না? বা আমরা তোর মতো নরপিশাচের এই যে চোখ তুলে কথা বলাটা, তোর চোখটা উড়ে নিয়ে চলে আসতে পারবো না? না, আমরা তোর চোখ উবড়াবো না। আমরা তোকে ঠিক জায়গা মতো বুঝিয়ে দেবো যে আমরা কি জিনিস আর তুই কি জিনিস, আমরা বুঝিয়ে দেবো। বুঝতে পেরেছিস? যথেষ্ট তোকে ভদ্রতা দেখানো হয়েছে, কিন্তু তুই তো ভদ্র নোস। তুই বারবার নিজে প্রমাণ করে দিয়েছিস তুই কালসাপ নোস। আমরা ভুল বলি তুই কালসাপ, তুই অ্যানাকোন্ডা, তুই গোটাটা গিলে খেতে চাস। একটা গ্রুপের মধ্যে যারা বন্ধু থাকবে, বোন থাকবে, যারা প্রকৃত ভালোবাসার কথা বলবে, যারা প্রকৃত ভালোবাসবে না, তারা কখনো এর কথা ওকে, ওর কথা ওকে, ওর কথা ওকে, ওর কথা ওকে এরম করবে না। তুই তো সবার মাঝে সবাইকে সরিয়ে সব কিছু গিলে খেতে চাস। মাঝখান থেকে দেখ, তোকে বললো না যে তুই সত্যি বোকা। একদিকে কিন্তু কথাটা তাই, সত্যিই তুই বোকা, কারণ লসটা তোর জীবনেই হয়। কিন্তু কি বলতো, তো এই যে লস, তোর জীবনে যে কত লস তোর কপালে, সেটা বোঝার ক্ষমতাটা পর্যন্ত তোর নেই। তোর জীবনটা যে কত লসে রান করে এটা বোঝার ক্ষমতা পর্যন্ত তোর নেই, কারণ তোর কাছে সব বিক্রি করে দিলেই হলো, সমস্ত কিছু বিক্রি। তোর মতো সবাই নই, আমাদেরকে জ্ঞান দিতে আসিস না, ঠিক আছে? আর আইনের পাঠ আমরা শিক্ষিত, আমরা জানি কতটুকু বলা যায় কতটুকু বলা যায় না, সব কিছু জানি, ঠিক আছে? তোর মালকিন কথায় কথায় বলে না গুগলে সার্চ করো, চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করো, সব কিছু বলে দেবে। তোর মালকিন একটা কমেন্টের রিপ্লাই দিয়েছিল, জয়শ্রীর কমেন্টের রিপ্লাই দিয়েছিল, সেই রিপ্লাইয়ের কথার ওপর নির্ভর করে প্রত্যেকটা মানুষ আমরা ভিডিও নামিয়েছি। তোর মালিকের করা কমিউনিটি পোস্ট, সেখানের কথার উপর ভিত্তি করে আমরা ভিডিও নামাচ্ছি। আমরা ভিডিও টু ভিডিও করি, আমাদের ভিতরে খবর নিয়ে ভিডিও করার দরকার নেই, ঠিক আছে? তোর মালকিন যদি ঠিক থাকে, তোর মালকিন এগোক না, নড়ে চড়ে বসুক না, আমাদের কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। আমাদের যদি মনে হয় যে তোর মালকিন আমাদের কাছে কোনো প্রুফ দিয়ে চলে গেছে, সেই প্রুফকে হাতে নিয়ে আমরাও নড়ে চড়ে বসবো, ঠিক আছে? তোকে তো সেই নিয়ে ভাবতে হবে না, তোকে কিচ্ছু ওয়ার্ন করতে হবে না কে কি করলো না করলো। তোকে তো পোষ্য হিসেবে তোর নামটা কেটে দিয়েছে, তাদের বাড়িতে একটাই পোষ্য, তোর নামটা কেটে দিয়েছে। তো অতএব বেশি ন্যাকাপোনা তুমি এখানে করতে এসো না। তোকে কেউ পছন্দ করে না, তোকে কেউ নিতে চায় না, তোকে কেউ রাখতে চায় না, বুঝতে পেরেছিস? আজকে তারা বুঝিয়ে দিয়ে গেছে, তোকে কেউ পছন্দ করে না, কারণ তুই সবাইকে বিক্রি করতে ব্যস্ত। তোর কাছে ইমোশন, ভালোবাসা সব কিছু বিক্রি। যে নিজের ঘরের লোকের সম্মান রাখতে পারে না, বিক্রি করে দেয়, যে নিজের সংসারে শ্বশুর শাশুড়ি প্রত্যেকটা মানুষের সম্মান রক্ষা করতে পারে না, বিকিয়ে দেয়, তার কাছ থেকে বাইরের লোক আর কতটুকু আশা করবে? আমার তো মনে হয় আশা করাটা ভুল, তাই না? কাকে বড় বড় কথা বলছিস, কাকে বড় বড় কথা বলছিস?
যার সাথে হয়েছে সে বুঝে নেবে। আমরা যারা ভিডিও করছি আমরা বুঝে নেবো তোর মালকিন, আর আমরা বুঝে নেবো তোর মালকিন যদি আমাদের জায়গা মতো নড়ে চড়ানোর জন্য, নড়ে চড়ে পাঠানোর জন্য, যদি নড়াচড়া করার জন্য জায়গা মতো ডাকে, নড়ে চড়ে বসার জন্য, আমরা জায়গা মতো চলে যেতে পারবো। তোর কোনো ওয়ার্নের দরকার নেই, তোর কাউকে বলার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। কারণ দুদিন আগে অলরেডি, বেশি খেলা করতে আসিস না, দুদিন আগে তুই তোর ভিডিওতে বলেছিস তোর মালকিন তোকে ফাঁসিয়েছিল, অথচ তুই কিন্তু সত্যি সত্যি মালকিনের সেই ছোট সন্তানকে নিয়ে খারাপ কথা বলেছিলিস। এবার যদি দরকার পড়ে আমরা সেগুলো আবার জমা দেবো জায়গা মতো, মানে নড়ে চড়ে বসবো। খেলা হবে, খেলা হবে। তুই যত খেলতে থাকবি, যত তুই ঘাঁটাবি, কেন জানিস তো, এই পটি গু অনেকে সহ্য করতে পারে না ভিডিওর মাধ্যমে বললে, কিন্তু পটিকে যত ঘাঁটাবি না তত দুর্গন্ধ উঠবে। এবার তুই যদি সেই গন্ধটায় অভ্যস্ত হয়ে থাকিস, যদি ভালো লাগে সেই গন্ধটা নিতে, তো ঘাঁটবি, তাতে কি আছে? ঠিক আছে, ঠিক আছে। তোর মালকিন যদি সব কিছুতে সৎ থাকে, তোর মালকিন যদি অনেস্ট হয়, তোর মালকিন যদি সৎ পথে চলে, সে নড়ে চড়ে বসুক না। আমরা যদি অনেস্ট থাকি, আমরা যদি সৎ পথে চলি, আমরা যদি ঠিক করি, ভয়ের কি আছে? আমরা নড়ে চড়ে বসবো, অসুবিধে কি আছে? চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।